দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ঘিরে কি পরিস্থিতি দেখছেন ট্রাইব্যুনালে? কটা নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে আমাদের জানাবেন। হ্যাঁ, প্রেরণা কয়টা নাগাদ হতে পারে এখন পর্যন্ত আমরা সেটা নিশ্চিতভাবে বলতে পারি না। ট্রাইব্যুনাল পুনর্গঠিত তখন ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়। আমরা দেখেছি 10টার পর মূলত 2 নম্বর ট্রাইব্যুনাল বসে। এটি কিন্তু 2 নম্বর ট্রাইব্যুনালে সেই একটি মামলা এবং এই মামলার রায় ঘোষণা হওয়ার তারিখ আজকে রয়েছে এবং এর আগে কিন্তু আমরা 2টি মামলার রায় এই জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে 2টি মামলার রায় কিন্তু আমরা হতে দেখেছি এবং সেই 2টি রায়ই ছিল ট্রাইব্যুনাল 1-এ। ট্রাইব্যুনাল 1 সবসময় আমরা দেখতাম প্রায় 11টার দিকে বসতো এবং তার কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল 2 বসে। তো এখন পর্যন্ত আসলে ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম শুরু হয়নি। তো এখন পর্যন্ত রায়ের বিষয়টি আসলে কখন শুরু হবে সেটি এখন পর্যন্ত জানতে পারিনি আমরা। তবে ধারণা করা হচ্ছে 11টার দিকেই হয়তো শুরু হবে এবং এই রায়টি আসলে জানেন যে অন্যান্য 2টি রায়ের মতোই বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এবং সেটি দেখতে পারবেন দর্শকরা। তো সেই রায়কে ঘিরে আসলে নিরাপত্তা ব্যবস্থা যেমনটি প্রতিনিয়ত আমরা দেখে থাকি সেভাবেই আছে। তবে আজকে কিছুটা একটু বাড়তি দেখা গেছে। বাইরের যে গেট রয়েছে সেখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা সচেষ্ট রয়েছে এবং ভিতরেও কিন্তু অনেক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। আমরা পুলিশ সদস্যদের দেখেছি এবং পাশাপাশি বাইরে আমরা কিন্তু বিজিবি সদস্যদের দেখেছি। তো সেরকম নিরাপত্তা ব্যবস্থা রায়কে ঘিরে কিন্তু রয়েছে। একটু জানিয়ে রাখি যে এই যে মামলাটি আসলে এই মামলাটিতে যে সাক্ষ্য গ্রহণ হয়, সাক্ষ্য গ্রহণের পরে কিন্তু 20 জানুয়ারি থেকে মামলাটির রায় 20 জানুয়ারি কিন্তু মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। তার আগে কিন্তু 14 এবং 15 জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে মানে বিশেষ করে রাষ্ট্রপক্ষে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষ এবং তারপরেই আসলে ওই যে বললাম 20 তারিখ রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আজকে সেই রায়টি ঘোষণা করা হবে এবং যদি একটু জানিয়ে রাখি যে এই মামলায় 6 লাশ পোড়ানোর যে মামলা আসলে সেই মামলায় আসলে এখন পর্যন্ত আটক আছে 8 জন আসামি। এর মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চৌকিদার। তো এই যে 8 জন আছে, এর 8 জনের মধ্যে কিন্তু একজন রাজসাক্ষীও হয়েছেন। তিনি আফজালুল হক, তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। এছাড়া পলাতক রয়েছেন 8 জন। সেই 8 জনের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামও রয়েছেন। এই যে মামলাটি এসে গত বছরের 21 আগস্টে এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং এর মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। এই যে আশুলিয়া 6 লাশ পোড়ানোর মামলা, সেই আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর পর আমরা দেখেছি পর্যায়ক্রমে সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য 20 তারিখ অপেক্ষমাণ রাখা হয়। আজকে এই মামলাটি কিন্তু আসলে এর আগেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একটি রায় কিন্তু ঘোষণা হয়েছিল এই ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের যে মামলা। এটি হবে দ্বিতীয় মামলা যেখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গও রয়েছেন। তো এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু একটি রায়, প্রথম রায়টি হয়েছে এই 5 আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে। আজকে ট্রাইব্যুনাল 1-এও কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে। এর মধ্যে র্যাবের টিএফআই এবং জেআইসি যে 2টি সেল রয়েছে, র্যাবের টিএফআই এবং জেআইসি 2টি মামলারই আসলে আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে এবং সেই সাক্ষ্য গ্রহণের জন্য যারা এই মামলায় আটক রয়েছেন সেনা কর্মকর্তা, 13 জন সেনা কর্মকর্তাকে ইতিমধ্যে কিন্তু হাজির করা হয়েছে এই ট্রাইব্যুনালে। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।